হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি সুগার বা ডায়াবেটিসের চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব। যাদের রিসেন্টলি শুরু হয়েছে বা যাদের একটু বেশি দিনের পুরনো, সেটার পার্মানেন্ট সলিউশন আজকের ভিডিওতে আমি প্রোভাইড করব। পাওয়ারফুল কিছু হোমিওপ্যাথি মেডিসিনসের ব্যাপারে ডিসকাস করব, যে মেডিসিনগুলো খেলে খুব তাড়াতাড়ি সুগার নর্মাল হবে, একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তাই মেডিসিনগুলো কীভাবে খেতে হবে ভিডিওটি শেষে আমি বলবো। ভিডিওটি স্কিপ করবে না, একদম মনোযোগ সহকারে দেখবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে সবার প্রথমে জানবো যে সুগার বা ডায়াবেটিস হলে কী কী লক্ষণ প্রকাশ পায়, কী কী সিমটমস বা লক্ষণ প্রকাশ পেলে আপনি বুঝবেন যে আপনার ডায়াবেটিস বা সুগার হয়েছে বা আপনার বাড়ির কারোর ডায়াবেটিস বা সুগার হয়েছে। সেসব লক্ষণের ব্যাপারে সবার প্রথমে ডিসকাস করব। তারপরে ডিসকাস করব পাওয়ারফুল কিছু মেডিসিনসের ব্যাপারে, যে মেডিসিনগুলো আপনাকে খেতে হবে, যেগুলো খেলে খুব তাড়াতাড়ি সুগার বা ডায়াবেটিস থেকে একদম রিলিফ পাবেন। সুগার বা ডায়াবেটিস হলে যেই কমন লক্ষণগুলো যে প্রকাশ পায় সেটা হচ্ছে শরীর দিন দিন শুকোতে থাকে, জল পিপাসা অধিক হয়, অধিক পরিমাণে জল পান করতে থাকে পেশেন্ট, প্রচুর খিদে পায়, একটু খাবার খেতে না খেতে আবার তাকে খেতে হয়, আর শরীর শুকোতে থাকে, শরীর দুর্বল হয়ে যায়, চোখ দিয়ে ঝাপসা দেখতে থাকে, অনেক সময় হাত পা শূন্যতা অনুভব হয় এরকম। ঠিক আছে, মাঝে মাঝে মাথা ব্যথাও হতে থাকে। এই কতগুলো কমন সিমটমস যেগুলো প্রকাশ পায় সুগার বা ডায়াবেটিস হলে। তাই যদি দেখেন যে কেউ অধিক পরিমাণে জল পান করছে বা খাওয়া দাওয়া খুব বেশি করে খাচ্ছে, বেশি করে খিদে লাগছে, দিন দিন শরীর শুকোচ্ছে, চেহারা খুব রোগা হচ্ছে, ঠিক আছে, বা চোখ দিয়ে ঝাপসা দেখছে, শরীর দুর্বল দুর্বল অনুভব হচ্ছে, এই কতগুলো বেসিক লক্ষণ প্রকাশ পাচ্ছে, অবশ্যই আপনি চেক আপ করাবেন, টেস্ট করাবেন যে তার ডায়াবেটিস আছে কিনা। সো ফ্রেন্ডস, এবার চলুন জানি যে কী কী হোমিওপ্যাথি মেডিসিনস খেতে হবে, কী কী মেডিসিন খেলে ডায়াবেটিসের সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। যাদের রিসেন্টলি শুরু হয়েছে সেও মেডিসিনগুলো খেতে পারে, যাদের একটু বেশি দিন পুরনো সেও কিন্তু মেডিসিনগুলো খেতে পারে। সবার প্রথম পাওয়ারফুল মেডিসিন সেটি হচ্ছে বায়ো কম্বিনেশন নম্বর 7। ভীষণ কাজ করে, এই মেডিসিনটি আপনাকে খেতে হবে। আর নেক্সট পাওয়ারফুল মাদার টিংচার, সেই মাদার টিংচারটির নাম হচ্ছে জিমনেমা মাদার টিংচার। আপনাকে এই দুটো মেডিসিনই খেতে হবে। আপনি চাইলে শুধুমাত্র যে কোনো একটা মেডিসিন খেতে পারেন, ঠিক আছে, বায়ো কম্বিনেশন 7 বা জিমনেমা মাদার টিংচার, তবুও কাজ হবে। কিন্তু এই দুটো মেডিসিন একসঙ্গে খেলে রেজাল্ট আরও এফেক্টিভ হবে। আপনি যদি সিঙ্গেলভাবে মেডিসিন খেতে চান তবে আমি বলবো আপনি জিমনেমা মাদার টিংচারটি খান। মেডিসিনগুলো আপনি লাগাতার অনেক দিন চালিয়ে যেতে পারেন, বিন্দুমাত্র সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতি হবে না, নির্ভয়ে মেডিসিনগুলো আপনি বেশি দিন খেয়ে যেতে পারেন। এলোপ্যাথি ট্যাবলেট বা মেডিসিন খেলে যে সাইড এফেক্ট হয়, যে ক্ষতি হয়, এই মেডিসিনগুলো খেলে কিন্তু ওরকম ক্ষতি হবে না। আরেকটা ব্যাপার আমি এখানে বলছি, যে যাদের সুগার খুব বেশি, ডায়াবেটিসের খুব বেশি মাত্রা খুব বেশি থাকে, হাই থাকে সবসময়, সেক্ষেত্রে আমি তাদের বলবো আপনি এলোপ্যাথি মেডিসিন চালিয়ে যান, তার সঙ্গে আপনি এই হোমিওপ্যাথি এই মেডিসিনগুলো যে বলেছি এগুলো তার সঙ্গে আপনি চালাতে পারেন। ধীরে ধীরে আপনি এলোপ্যাথি মেডিসিনগুলো কমিয়ে দিবেন, পরে একটা সময় এলোপ্যাথি বন্ধ করে দিবেন, শুধুমাত্র পরে হোমিওপ্যাথি আপনি খাবেন, ঠিক আছে। যাদের একদম খুব হাই তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনি এলোপ্যাথির সঙ্গে এগুলো চালান, পরে ধীরে ধীরে এলোপ্যাথি একদম বাদ দিয়ে দিন। আর যাদের মোটামুটি আছে বা একদম যাদের সুগার কম, সেক্ষেত্রে তাদের বলবো আপনি পুরো এলোপ্যাথি বাদ দিয়ে যে মেডিসিনগুলো ব্যাপারে বলেছি এগুলো আপনি খেয়ে যান, তাহলে খুব ভালো ফল পাবেন, খুব তাড়াতাড়ি আপনার ডায়াবেটিস বা সুগার একদম নর্মাল হয়ে যাবে। এই মেডিসিনগুলো হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন জিমনেমা মাদার টিংচার আর BC7 বা বায়ো কম্বিনেশন নম্বর 7। এবার চলুন ডিসকাস করি কীভাবে খেতে হবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার, মেডিসিনগুলো আপনি জার্মানি কোম্পানি নিতে পারেন, SBL কোম্পানি নিতে পারেন, একটা ভালো কোম্পানির নিলেই হলো। সো ফ্রেন্ডস, এবার খাবার নিয়ম বলছি কীভাবে আপনাকে খেতে হবে। জিমনেমা মাদার টিংচারটি যদি খান তাহলে মোটামুটি 2 চামচ জলে, আপনি একটা কাজ করুন, হাফ কাপ জলের মধ্যে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার আগে খাবেন। চেষ্টা করবেন খাবার 10 মিনিট বা অ্যাটলিস্ট আধ ঘন্টা আগে খাবার। আধ ঘন্টা আগে খেতে অসুবিধা হলে খাবার মিনিমাম 10 মিনিট আগে খাবেন, তাহলে মেডিসিনটার কাজ খুব ভালো হয়। নেক্সট মেডিসিন যেটা বায়ো কম্বিনেশন নম্বর 7, ওটা কীভাবে খেতে হবে, 4টা করে ট্যাবলেট নর্মালি চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে আপনি খাবেন, খাবার পর খাবেন, খাওয়ার 10-15 মিনিট পর বা আধ ঘন্টা পর আপনি 4টা করে ট্যাবলেট দিনে 3 বার নর্মালি চিবিয়ে চিবিয়ে চুষে চুষে খাবেন। হ্যাঁ, আর এটা করবেন মেডিসিন খাওয়ার পর, নর্মালি চিবিয়ে চিবিয়ে চুষে চুষে খেলেন, খাওয়ার পর সামান্য একটু গরম জল খেয়ে নেবেন, তাহলে মেডিসিনটার কাজ আরও বেশি ভালো হয়। এবার আপনার গরম জল খেতে যদি অসুবিধা হয় কোনো ব্যাপার না, নর্মালি শুধু চিবিয়ে চিবিয়ে খেলেও কিন্তু কাজ হবে। মেডিসিনগুলো তো আপনি লাগাতার বেশি দিন চালিয়ে যাবেনই, আর সঙ্গে আপনি একটু ডায়েট মেনটেন করার চেষ্টা করবেন, ঠিক আছে। খাবার দাবার একটু সঠিক মতো যে যে খাবার খাওয়া দরকার সেগুলো আপনি খাবেন।
যেগুলো অ্যাভয়েড করা দরকার সেগুলো আপনি অ্যাভয়েড করবেন। আর এক্সারসাইজটা আপনি করবেন, শারীরিক পরিশ্রম করার চেষ্টা করবেন। তাহলে কি হয়, শরীর থেকে মানে প্যানক্রিয়াস ইনসুলিন প্রডিউস করে, আর যেই মানে যার ফলে কি হয়, ডায়াবেটিস মানে সুগার খুব তাড়াতাড়ি কন্ট্রোল হয়। তাই ফিজিক্যাল আপনি এক্সারসাইজ এমন কিছু করবেন যাতে আপনার শরীর ঘামে, ঠিক আছে। শারীরিক এক্সারসাইজ আপনি রান করতে পারেন বা যে কোনো শারীরিক পরিশ্রমের কাজ করুন আপনি, অ্যাটলিস্ট আধ ঘন্টা 1 ঘন্টা করতে পারলে আরও বেশি ভালো, মানে যাতে আপনার শরীর থেকে ঘাম ঝরে, তাহলে আরও তাড়াতাড়ি আপনি ডায়াবেটিস থেকে রিলিফ পাবেন। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার জন্য খুব হেল্পফুল হবে। ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।